আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছি। এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যারা কর্মজীবনে আছি আমরা তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। কোনো কর্মকে করার আগে ঠিক করে নেন সেই কর্মটি আপনার জীবনে কল্যাণময় কিনা, সেই কর্মটি সৎকর্ম কিনা এবং সেই কর্ম থেকে হালাল উপার্জন হবে কিনা। যদি এটা আপনি ঠিক না করেন তাহলে একটি জীবনে যে আপনি পস্তাবেন। কারণ কিছু কাজ সফলতা অর্জন করার পরেও মানুষের ব্যর্থতায় পরিণত হয়। সেটি হচ্ছে ওই কাজটি যদি সঠিক না হয়, ওই কাজটি যদি হালাল না হয়। বন্ধুরা, আমরা এই পৃথিবীতে কেউই স্থায়ী নয়। আমরা এই পৃথিবীতে এসেছি কিছু সময়ের জন্য। তবে আমাদের অনেকগুলো কাজ আছে, আমাদের অনেক দায়িত্ব আছে, সেগুলো আমাদের পরিপূর্ণ করে আমাদেরকে পালন করে যেতে পারলেই আমরা এই দুনিয়া এবং আখিরাতের জন্য সফলতা অর্জন করতে পারবো। বন্ধুরা, আমি যদি একটি উদাহরণ দিয়ে যাই, যে আমি যদি সারাদিন যদি একটি চুলার ভিতরে একটি পাত্রে যদি পানি নিয়ে জাল দেই তাহলে কি হবে? আপনি ক্লান্ত হবেন, আপনি আশাহত হবেন এবং আপনি দেখবেন দিন শেষে পানিটি শুকিয়ে গিয়েছে। কারণ সকল পানি সেই আগুনের তাপে উত্তপ্ত জলবাষ্প হয়ে উপরের দিকে উঠে গেছে, পাত্রটি শূন্য। তার মানে হচ্ছে সারাদিনের পরিশ্রম আপনার বিফলে গেল। আমি যদি বলি সেই পাত্রেই যদি আবার আপনি দুধ জাল দেন, তাহলে সেই দুধ থেকে কিন্তু অনেক কিছু তৈরি করা সম্ভব। যেমন দধি তৈরি করা সম্ভব, সেখান থেকে ঘি তৈরি করা সম্ভব, সেখান থেকে মিষ্টি তৈরি করা সম্ভব। এভাবে আমরা যদি দেখি অনেক কিছু তৈরি করা সম্ভব। সুতরাং আপনি কোথায় সময় দিচ্ছেন, আপনি কাকে ঘিরে কোথায় স্বপ্ন দেখছেন, সেই জায়গাটা কি আগে আপনার ঠিক আছে কিনা সেটাকে আপনার বিবেচনা করে নিতে হবে। অন্যথায় আপনি হতাশাগ্রস্ত হবেন। আপনি একদিন শেষে আপনি একেবারেই পরিশ্রম করে ক্লান্ত হবেন, কিন্তু আপনার স্বপ্ন হবে দুঃস্বপ্ন। ধন্যবাদ, ভালো থাকুন। সর্বোপরি আবারও বলছি, কোনো কাজ করার আগে দেখে নেন সেই কাজটি সৎকর্ম কিনা, সেই কাজটি সঠিক কিনা, সেই কাজটি হালাল কিনা। ভালো থাকবেন, আবারও দেখা হবে।